ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ডিসকাস করব এফআইআই কিভাবে ট্রেডিং করে। তারা কি আমাদের মতো সাপোর্ট রেসিস্টেন্স বা চার্ট অ্যানালিসিস করে ট্রেডিং করে, নাকি অন্য কিছু প্রসেস তারা ফলো করে, যে কারণে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাকসেসফুল হয় এবং রিটেল ট্রেডার মানে আমাদের মতো ট্রেডাররা 90% চান্স থাকে আমাদের ফেল হবার। তো সেটা নিয়েই ডিসকাস করব। এবং এই এফআইআই রিলেটেড গতকালকে আমরা ডিসকাস করেছিলাম যে এফআইআই কেন আমাদের স্টপ লস হিট করায় বা আমাদেরকে ট্র্যাপ কেন করে, সেটা নিয়ে আপনারা যদি না দেখে থাকেন এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এখানেও বেশ কিছু মূল্যবান তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আরো একটা কথা আপনাদেরকে জানাবো, যারা আপনারা খুব ভালো অ্যাকিউরেসির একটা স্ট্র্যাটেজি খুঁজছেন তাদের সকলকে আমি বলবো যে আমার যে নতুন পাবলিশ করা স্ট্র্যাটেজিটা, মানে এই যে ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজিটা, এই ভিডিওটা না দেখলে অবশ্যই দেখবেন। এটা কিন্তু দারুণ কাজ করছে, খুবই হাই অ্যাকুরেসি। আপনি জাস্ট রুলসগুলো ফলো করে ট্রেডিং করতে থাকবেন। এটা অপশন ট্রেডিং বলুন বা স্টক ট্রেডিং বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত কাজ করে। আর এই ভিডিওটা কোথায় পাবেন? চলে যাবেন চ্যানেলের প্লে লিস্টে এবং সেখানে এই অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি তার মধ্যে চলে যাবেন, এই যে উপরেই আছে। আর আজকে যে কটা স্টকে এই ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজিটা অ্যাক্টিভেট হয়েছিল সেটা জাস্ট আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আজকে অ্যাক্টিভেট হয়েছিল মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাতে। আজকে কিন্তু আমাদের ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজিটা অ্যাক্টিভেট হয়েছিল। যদিও বা আজকে আমরা ডিসকাস করব এফআইআই কিভাবে ট্রেডিং করে সেটা নিয়ে, তবুও জাস্ট এক ঝলক এটা দেখিয়ে নিই, কারণ অনেকের কনফিউশন থাকতে পারে। তো সেই কনফিউশনটা যাতে দূর হয়ে যায়, তো চার্টে একবার জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই যে স্ট্র্যাটেজিটা কিভাবে অ্যাক্টিভেট হয়েছিল এবং কখন অ্যাক্টিভেট হয়েছিল। রুলস অনুযায়ী কি ছিল, 5 মিনিট টাইম ফ্রেমে ফার্স্ট যে ক্যান্ডেলটা তার হাই বা লো যে কোনো একদিকে ব্রেক করে রিজেকশন নিতে হবে, ক্যান্ডেল কিন্তু ক্লোজ করলে হবে না। তো এই ক্যান্ডেলটা হাই ব্রেক করেছিল এবং রিজেকশন নিয়েছিল, উপরে ক্লোজ করেনি। দেখতেই পাচ্ছেন কোনো ক্যান্ডেলই কিন্তু উপরে ক্লোজ করেনি। এবং এমন নয় যে শুধুমাত্র এরকম হাই ব্রেক করলো এবং নিচে ক্লোজিং দিল মানেই কিন্তু আমরা এন্ট্রি করব না। আমাদের এন্ট্রি কোথায় করতে হবে? যখন লো ব্রেক করবে, করে তার নিচে ক্লোজ করবে। ঠিক আছে, কোন ক্যান্ডেলটা ক্লোজ করেছে? এটা কিন্তু করেনি, করেছে এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ করেছে। তাহলে আমাদের যখনই এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রি হবে এবং স্টপ লস হবে এই হাইয়ের উপরে। এবং প্রফিটটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রফিট দিয়েছে। নেক্সট চার্টে চলে যাব। নেক্সট অ্যাঞ্জেল ওয়ানে আমাদের স্ট্র্যাটেজিটা অ্যাক্টিভেট হয়েছিল কিভাবে? ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লো উপরে ব্রেক করেছে, বাট ক্লোজিংটা দিয়েছে নিচে। দুটো ক্যান্ডেলেই উপরে হাই ব্রেক করেছিল ফার্স্ট ক্যান্ডেলের, বাট ক্লোজিং দিয়েছে নিচে। কিন্তু আমরা ওয়েট করব যতক্ষণ না ফার্স্ট ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজ করবে। কোন ক্যান্ডেলটা ক্লোজ করেছে? এটা নিচে এসেছিল বাট ক্লোজিং করেনি, ক্লোজিং উপরে দিয়ে দিয়েছে। বাট আমাদের এই যে রেড ক্যান্ডেলটা, এটা কিন্তু নিচে ক্লোজিং দিয়েছিল। তাহলে আমাদের যেই এই ক্যান্ডেলটা ক্লোজ করবে সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রি হবে এবং নিচে আমাদের প্রফিট বুকিং হবে। যদিও বা এটা খুব ভালো প্রফিট দেয়নি, বাট ডিসেন্ট একটা প্রফিট দিয়েছে কিন্তু। নেক্সট স্টকে চলে যাব। নেক্সট অ্যাক্টিভেট হয়েছিল ডিএলএফ-এ। আচ্ছা, এখানে অনেকের মনে হতে পারে শুধুমাত্র কি এই স্ট্র্যাটেজিটা সেলিং সাইডেই কাজ করবে? না, সেরকম কিছু না। যখন ধরুন ফার্স্ট ক্যান্ডেলের লো ব্রেক করবে বাট ক্লোজিংটা ভিতরে দেবে, বা সেই ক্যান্ডেলেই যদি উপরে ক্লোজ করে, বা তার পরের ক্যান্ডেল বা যে কোনো একটা ক্যান্ডেল যখন এই ফার্স্ট ক্যান্ডেলের উপরে ক্লোজ করবে, তখন কিন্তু বাই সাইডে আমরা এন্ট্রি করে ভালো প্রফিট বুক করার একটা চেষ্টা করব। ডিএলএফ-এ কি হয়েছিল? ফার্স্ট ক্যান্ডেলের হাই আর লো মার্ক করলাম, সেকেন্ড ক্যান্ডেলেই হাই ব্রেক করেছিল বাট ক্লোজিংটা ভিতরে দিয়েছিল। এবার আমাদের দেখতে হবে লো কোথায় ব্রেক করে ক্লোজিং দিয়েছে। এটা ব্রেক করেছিল বাট ক্লোজিং উপরে দিয়ে দিয়েছে, তাহলে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে না, আমাদের এন্ট্রি হবে তার পরের ক্যান্ডেল, মানে এই রেড ক্যান্ডেলটা কিন্তু এর নিচে ক্লোজ করেছে। তাহলে আমাদের এখানে এন্ট্রি হবে, স্টপ লস থাকবে এই ডে হাইয়ের উপরে একটু বাফার রেখে, এবং দুর্দান্ত একটা প্রফিট আমরা বুক করতে পারবো। তো যাদের যাদের স্ট্র্যাটেজিটা নিয়ে কনফিউশন ছিল, আশা করছি রিয়েল টাইম চার্টে দেখে আপনাদের কনফিউশন দূর হয়েছে
চলছে, এবং এর পরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, খুবই তাড়াতাড়ি আপনাদের রিপ্লাই দিয়ে দেব। এবার চলে যাব আজকের টপিকে। আচ্ছা, অনেকেই হয়তো বোর ফিল করছিলেন, কারণ আজকে আমাদের ডিসকাস করার কথা এফআইআই কিভাবে ট্রেডিং করে, বাট যেহেতু অনেকের কনফিউশন ছিল স্ট্র্যাটেজিটা নিয়ে, তো সেই কারণে আমি একটু চার্টে কিভাবে অ্যাক্টিভেট হয়েছিল, কখন কিভাবে আমরা এন্ট্রি করব সেটা জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম। আর সকলেই কিন্তু স্ট্র্যাটেজিটা ভালো করে দেখে রুলস ফলো করবেন। আপনি এই স্ট্র্যাটেজিটা অনুযায়ী ট্রেডিং করুন বা না করুন, স্ট্র্যাটেজিটা একবার হলেও দেখবেন, দেখে প্রত্যেক দিন আপনার যে ফেভারিট স্টকগুলো লিস্ট করা আছে বা না থাকলে, জাস্ট কয়েকদিন আগে আমি দুটো ভিডিও করেছিলাম যে আমার ফেভারিট স্মল ক্যাপ স্টক এবং এফএনও স্টক কোনগুলো, সেগুলো নিয়ে। তো সেগুলো দেখে আপনারাও একটা নিজেদের জন্য লিস্ট বানাতে পারেন এবং ট্রেডিং আওয়ার্সে সেগুলো চেক করলেই আপনি বুঝতে পারবেন যে কোন কোন স্টকগুলোতে অ্যাক্টিভেট হচ্ছে, এবং সেটা আপনারা ট্রেডিং না করলেও চেক করে দেখতে পারেন যে এর অ্যাকুরেসি কতটা হয়। যাই হোক, এবার চলে আসি এফআইআই কিভাবে ট্রেডিং করে। তারা কি আমাদের মতোই সাপোর্ট রেসিস্টেন্সের উপরে বেস করে বা টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে বেস করে কি ট্রেডিং করেন তারা? শুরুতেই বলবো যে আপনারা সকলেই জানবেন যে এফআইআই বলুন বা ডিআইআই বলুন বা যে কোনো ইনস্টিটিউশনাল, তাদের কিন্তু হিউজ ফান্ড। তো সেই তাদের ফান্ডের সঙ্গে আমাদের ট্রেডিং স্টাইল গুলিয়ে ফেললে কিন্তু হবে না। যেমন ধরুন, মার্কেট যদি কারেকশনের সিচুয়েশন আসে বা মার্কেট কোনো একটা কারণে ফল করার সিচুয়েশন আসে, তারা কিন্তু আমাদের মতো এমন নয় যে পুট বাই করবে। তারা ফিউচার সেল করতে পারেন বা কল সেল করতে পারেন। তো তাদের থট প্রসেস কিন্তু আমাদের থেকে অনেক আলাদা। যেমন ধরুন, যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে যে তাদের ট্রেডিং স্টাইলটা কিরকম। তারা কি করেন, প্রথমে ওরা মার্কেটের ডেটা নিয়ে কিন্তু প্রচন্ডভাবে অ্যানালিসিস করেন। যেমন যদি রেজাল্টের টাইমে হয় তাহলে কোন কোন কোম্পানির রেজাল্ট কিরকম আসতে পারে বা সেই কোম্পানিগুলোর সিচুয়েশন কি, সেগুলো সমস্ত পজিটিভ নাকি নেগেটিভ, সেই সমস্ত ডেটা নিয়ে তারা অ্যানালিসিস করেন। বা জিডিপি রিলেটেড কোনো ডেটা থাকলে সেটা সম্পর্কে তারা অ্যানালিসিস করে দেখেন যে আপকামিং সিচুয়েশনটা কিরকম কি হবে, বা যে কান্ট্রিতে তারা ইনভেস্ট করতে চাইছেন বা করবেন ভাবছেন সেখানকার সমস্ত রকম ডেটা, মানে তার গ্রোথ কিরকম ভাবে হচ্ছে, কত পার্সেন্ট ভাবে হচ্ছে, আপকামিং কিরকম গ্রোথ হতে পারে, এই মুহূর্তে যে পরিমাণ গ্রোথ হচ্ছে তার থেকে কি আরো গ্রোথ ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে, এইরকম সমস্ত রকমের ডেটা নিয়ে কিন্তু তারা অ্যানালিসিস করে দেখেন যে আপকামিং মার্কেটের সিচুয়েশনটা কিরকম হতে পারে, বা বলতে পারেন গ্রোথ আসলেও কত দিন পর্যন্ত হাই গ্রোথ চলবে, বা তারপরে কি কি নেগেটিভ ইভেন্টস আসতে পারে, বা কোন কোন ডেটাতে মার্কেটের নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। সমস্ত কিছু ডেটা তারা বিভিন্নভাবে অ্যানালিসিস করে তারপরে তারা ডিসাইড করে যে তারা পজিটিভ বা নেগেটিভ ইনভেস্ট করবেন কি করবেন না, ট্রেডিং করবেন কি করবেন না, সেই সমস্ত ডেটার উপরেই বেস করেই কিন্তু করে থাকেন। এবং সেই সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা আমাদের মতো এইরকম করেন না যে, সাপোজ এক্সাম্পল হিসেবে যদি বলি, নিফটি 25,000-এর লেভেলের কাছে আছে, আমরা কি করি, যদি ব্রেক করে তাহলে সেল সাইডে যাই, যদি ব্রেকআউট করে তাহলে আমরা বাই সাইডে যাই। এই রকম কিন্তু তারা করেন না। তাদের এই ডেটা অনুযায়ী তারা পজিশন ক্রিয়েট করে তাদের যে টার্গেট অনুযায়ী, মেবি হতে পারে 1 দিন বা 2 দিন বা 10 দিন, যতটা টাইম লাগুক তাদের টার্গেটে পৌঁছলে তবেই কিন্তু তারা এক্সিট করেন। এমন নয় যে 5-10 পয়েন্টের জন্য এখানে একটা ট্রেড করে আমাদের মতো প্রফিট করবে, এইরকম চিন্তা ভাবনা কিন্তু তাদের থাকে না। এক্সাম্পল হিসেবে যদি বলা হয়, যেমন রিলায়েন্সের রিসেন্টলি রেজাল্ট আউট হয়েছে এবং খুব সুন্দর কিন্তু মুভমেন্ট দিচ্ছে। তো তারা কিন্তু সেটাকে দারুণভাবে ইউটিলাইজ করছে। তার চার্টটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, এবং সেখানে এফআইআই না ডিআইআই কারা ইনভেস্ট করছে সেটাও কিন্তু আপনারা এনএসসির ওয়েবসাইট থেকে বুঝতে পারবেন। এবং যেটা গতকালকের ভিডিওতেও আলোচনা করলাম যে এরকম ধরুন একটা পার্টিকুলার লেভেলে তারা যদি ইনভেস্ট করতে চায় এবং হিউজ একটা ফান্ড তারা এখানে অ্যালোকেট করবেন,
তো সাপোজ তারা বাই সাইডে যদি যেতে চায় তো সেলারও থাকতে হবে, এবং সেলার ক্রিয়েট করার জন্য, লিকুইডিটি ক্রিয়েট করার জন্য তারা প্রথমে সেল সাইডে মার্কেটকে কিছুটা নিয়ে যাবে, এবং যখন আমরা রিটেল ট্রেডাররা বা বাকি সবাই সেল সাইডে যখন আমরা এন্ট্রি করে নেব, দেন তারা বাই সাইডে ইনিশিয়েট করবে, কারণ তখন তাদের কোয়ান্টিটি অনুযায়ী সেলার পুরো রেডি, তখন তারা বাই সাইডে গিয়ে তাদের টার্গেটের জন্য তারা ওয়েট করবে। এবং আরও একটা কথা এখানে বলবো যে তারা কিন্তু ইন্ট্রাডে হিসাবে সেরকম ভাবে দেখেন না, তারা পজিশনাল হিসেবেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ফান্ড অ্যালোকেট করে। যেমনটা একটু আগে বললাম যে একটা পার্টিকুলার লেভেলে তারা বিভিন্ন ডেটা অনুযায়ী অ্যানালিসিস করে এন্ট্রি করেন, এবং তাদের টার্গেটের জন্য তারা যতদিন লাগবে সেই অনুযায়ী ওয়েট করে সেই টার্গেটে তারা প্রফিট বুক করেন। বা তাদের যদি আরো মনে হয় যে এখান থেকে গ্রোথ আরো আসতে পারে, তখন তারা কিন্তু সেখানে আরো ফান্ড অ্যালোকেট করে বা অ্যাভারেজিং করে আরো উপরে যাওয়ার চান্স থাকলে সেটাকেও তারা কিন্তু ক্যাপচার করে। তো মেনলি আমি এটাই বলতে চাইলাম যে তারা যে এফআইআই বলুন বা ডিআইআই বলুন, তারা কিন্তু বিভিন্ন রকম ডেটার উপরে বেস করে তাদের ট্রেডিংটা ইনিশিয়েট করে, এবং ডেটা বিভিন্ন রকম হতে পারে। যেমন বললাম, জিডিপি রিলেটেড হতে পারে, কোম্পানির রেজাল্ট রিলেটেড হতে পারে, কোনো নিউজ রিলেটেড হতে পারে। তো যখন যেরকম সিচুয়েশন আসবে সেই সিচুয়েশন অনুযায়ী বা আপকামিং কি সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু তারা ট্রেডিংটা করে থাকেন। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে সেইভাবে করি না কেন? প্রথমেই আমরা যেখানে ব্যাহত সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল সাইজ কম। কারণ আমরা যদি বিভিন্ন স্টকে ফান্ড অ্যালোকেট করে রেখে দিই, যতদিন না টার্গেট আসবে আমরা সেল করব না, এক্সিট করব না, তাহলে কিন্তু আমাদের হবে না। বা ধরুন ফিউচার বাই করতে হলে আমাদের এমন ক্যাপিটাল যে বেশি ফিউচার হয়তো নিতে পারবো না, বা অপশন সেলিং আমরা করতে গেলে হিউজ ফান্ডের দরকার। অবশ্য কম ক্যাপিটালেও কিন্তু অপশন সেলিং করা যায়। তো আপনারা যদি ভিডিওর নিচে কমেন্ট করেন যে কম ক্যাপিটালে কিভাবে অপশন সেলিং করতে পারবেন, সেই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারি। মোটামুটি 20-30 হাজার টাকা ক্যাপিটাল থাকলেও কিন্তু আপনারা অপশন সেলিং করতে পারবেন। কিভাবে করবেন সেই নিয়ে আপনাদের যদি ভিডিও দরকার হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো মোটামুটি আমার ধারণা অনুযায়ী এইরকম ভাবেই বিভিন্ন ইনস্টিটিউশনগুলো ট্রেডিং করে থাকেন। আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।